কিয়ামতের দিন ঈমান তো ঠিক আছে, হিসাবের মধ্যে আমলের হিসাবগুলোর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ হিসাব হলো নামাজ। বলে নামাজের হিসাব যার ঠিক হবে, বাকি বিষয়গুলোর মধ্যে যদি ত্রুটি বিচ্যুতিও থাকে, আল্লাহ তাআলা হিসাব সহজ করে দেখেও না দেখার ভান করে বান্দাকে মাফ করে দিবে। এজন্য নামাজের ব্যাপারে আমাদের সর্বোচ্চ যত্নশীল হওয়া দরকার। তাহলে রিজিক অন্বেষণ করতে গিয়ে নামাজ বাদ দেয়, এরা হলো বোকা। কারণ যারা মুসল্লি হয়, যারা নামাজি হয়, তাদের রিজিকের জিম্মাদারি যিনি নেন তিনি কে? আরো জবান খুলে বলেন কে? আল্লাহ তাআলা বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, তুমি তোমার অধীনস্থদেরকে নামাজের আদেশ দাও এবং তুমিও তার উপরে অটল অবিচল থাকো। তার মানে নিজে মুসল্লি হও, ঘরের মানুষদেরকেও মুসল্লি বানাও। যদি এই দুইটা শর্ত কোনো ইমানদার পূরণ করতে পারে, নিজে মুসল্লি, ঘরের মানুষগুলো মুসল্লি, আহকামুল হাকিমিন জানায় দেন, বান্দা লা নাসআলুকা রিজকা, আমি তোমার কাছে রিজিক কামনা করি না, চাই না, বরং তুমি নামাজি যদি হয়ে যাও, তোমার ঘরের অধীনস্থ মানুষগুলা যদি মুসল্লি নামাজি হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন নাহনু নারযুকুকা, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে রিজিক প্রদান করব। তাহলে মুসল্লি হলে রিজিকের জিম্মাদারি নেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা তখন অল্পতে বরকত দেয়। আর যদি মুসল্লি না হয়, অনেক হতে পারে কিন্তু বরকত শূন্য হয়ে যায়। তাহলে এক নাম্বার, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার কারণ, তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, এই কারণে জাহান্নামী। এখন কোন আমরা কি হব? জোরে বলেন, আরো জোরে বলেন, কি হব? মুসল্লি। বাৎসরিক, সাপ্তাহিক, সিজনাল নাকি 5 ওয়াক্ত? যত ব্যস্ততা থাকুক না কেন, 5 ওয়াক্ত নামাজ আমরা কখনো ছেড়ে দিব না। তাহলে আল্লাহ তাআলা আসমানের রিজিকের দরজা, বরকতের দরজা আমাদের জন্য খুলে দিবে ইনশাআল্লাহ। 2 নাম্বার কারণ, তারা বলবে ওয়ালাম নাকুনু তুহিমুল মিসকিন, আমরা জাহান্নামে আসার কারণ আমরা মিসকিনদেরকে খানা প্রদান করতাম না। খানা খাওয়ানো এটা বড় ফজিলতের কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসছে, এসে জিজ্ঞাসা করেন আইয়ুল ইসলামি খাইর, ইসলামের মধ্যে উত্তম আমল কোনটা? আবার আপনার নবীজি ছিলেন উম্মতের রুহানি ডাক্তার। একই প্রশ্নের জবাব ব্যক্তির ভিন্নতায় তিনি ভিন্ন ভিন্ন জবাব দিতেন। এই ব্যক্তির এই প্রশ্নের জবাবে নবীজি বললেন তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, তুমি মানুষকে খানা খাওয়াও আর পরিচিত অপরিচিত সবাইকে বেশি বেশি সালাম দাও। মানুষকে খানা খাওয়াও। আল্লাহ তাআলা এই কথা, নবীজি এই কথা বলে কোনো স্তর বিন্যাস করেন নাই যে ধনীরে খাওয়াবা না, শুধু গরিবরে খাওয়াবা। তবে যাকেই খাওয়ানো হোক, একমাত্র সন্তুষ্টি উদ্দেশ্য হবে কার? আল্লাহ। এখন একজন কোটিপতিরে একজন গরিব খানা খাওয়াইছে, জাগতিক কোন স্বার্থে নয়, আল্লাহর জন্য। সওয়াব আছে না নাই? আছে। একজন ধনীকে যদি আল্লাহর জন্য খানা খাওয়ানো হয়, বলে এতেও সওয়াব। তাহলে একজন গরিব অসহায় দরিদ্র, বলেন তো তাকে খানা খাওয়াইলে সওয়াব বেশি না কম? যার প্রয়োজন নাই তাকে যদি খাওয়ানো হয়, সেই জায়গায় যদি সওয়াব থাকে, বলে যার খাবারের প্রয়োজন তাকে খাওয়াইলে কমপক্ষে 2 গুণ সওয়াব। 1 নাম্বার খানা খাওয়ানোর সওয়াব। 2 নাম্বার খানাটা ওই ব্যক্তির প্রয়োজন ছিল, প্রয়োজন মেটানোর সওয়াব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
যেই মুসলমান অপর মুসলমান ভাইয়ের প্রয়োজন মিটায়া দিবে, কোনো প্রয়োজন মিটাবে, নবীজি বলেন আল্লাহ তাআলা ওই ব্যক্তির দুনিয়া আখিরাতের প্রয়োজনগুলো মিটায়া দিবে। তাহলে একজন মিসকিনকে যদি খানা খাওয়ানো হয় তাহলে দ্বিগুণ সওয়াব, দুই ধরনের সওয়াব, খানা খাওয়ানোর সওয়াব, প্রয়োজন মেটানোর সওয়াব, সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে দুনিয়া আখিরাতের প্রয়োজন মিটানোর যেই ফ্যাসিলিটি সেটাও লাভ করা যায়। সুবহান। এখন যদি কোনো মিসকিন, অসহায়, দরিদ্র আমার আপনার প্রতিবেশী হয়, তাহলে এই ধরনের মানুষকে খানা খাওয়ানো শুধু ফজিলতের আমল এমনটা নয়, বরং প্রতিবেশী যদি অভুক্ত থাকে, প্রতিবেশী যদি মিসকিন হয়, অসহায় হয়, তাহলে ওই অভুক্ত প্রতিবেশীকে খানা খাওয়ানো ঈমানি দায়িত্ব। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি মুমিন নয় যে নিজে পেট ভরে খায় আর তার প্রতিবেশী অভুক্ত থাকে। তাহলে প্রতিবেশী যদি কোনো অভাবী হয়, মিসকিন হয়, খানা খাওয়ানো কয়েকটা বিষয়, একটা হলো তাকে খানা খাওয়ানোর সওয়াব, 2 নাম্বার তার প্রয়োজন মেটানোর সওয়াব, 3 নাম্বার এটা ঈমানের দাবি, 4 নাম্বার প্রতিবেশী হিসাবে সে যে হক পাওনা ছিল, এই প্রতিবেশী অভাবীকে খানা খাওয়ানোর মাধ্যমে তার সাথে সেই হক আদায় করা হয়, সদাচরণের সওয়াব তার আমলনামায় যোগ হয়ে যায়। এজন্য জাহান্নামীরা বলবে, জাহান্নামে আসার আরেক কারণ মিসকিনদের খানা খাওয়াইতাম না। আমরা অসহায়, দরিদ্র প্রতিবেশী যদি কেউ থাকে, খানা খাওয়াবো, কোন ইনশাআল্লাহ। যার এবিলিটি যেমন আছে সে তেমন খাওয়াবে। কিন্তু আফসোস, আমাদের দেশে এই খানা খাওয়ানোর ফজিলতের কথা বলে অনেক সময় 40 4 দিনা বাৎসরিক যেই এগুলো করা হয়, এগুলো করার মাধ্যমে দেখা যায় তেলওয়ালাদের তেল দেওয়া হয়, মিসকিনদেরকে হাড্ডি আর জল দিয়ে চালিয়ে দেওয়া হয়। আপনি খাওয়ান, অসুবিধা নাই, যার খাবারের অভাব নাই তাকে কেন খাওয়ান? মৃত ব্যক্তির নামে খাওয়াবেন, মিসকিন অসহায় যারা তারা। আরেকজন আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তি, মৃত ব্যক্তির নামে খানা খাওয়ানো হলে ওই খানায় অংশগ্রহণ করতে পারে। আমরা দেখছি তো গ্রাম অঞ্চলে, ছোটবেলায় দেখছি অনেক নেতা টেতা সম্ভ্রান্ত লোকরা আসছে মরা বাড়ি খাওয়া খাইতে, সুন্দর মতো এক ডেক্সি ভিতরে নিয়ে গেছে। খাওয়ানো জায়েজ না না জায়েজ পরে, কিন্তু খাওয়াইয়াও তো আবার শরীর উপরে বাটপারির মতো করা হয়। যারা এই খাবারের মূল হকদার, তারা যদি একটা গোস্তের টুকরার পরে একটু ঝোল চায়, ধমক দিয়ে বসায় দেয়, ঠিক কিনা বলেন? এটা কোন ধরনের সোয়াবের খাওয়ানো হইবে? এজন্য খানা আপনি খাওয়ান, জায়গা মতো খাওয়ান, যেখানে খাওয়ালে উপকার হবে, সওয়াব হবে, কাজে লাগবে। তাহলে জাহান্নামীরা তাদের জাহান্নামে যাওয়ার দ্বিতীয় কারণ বলবে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খানা খাওয়াইতাম না, এই জন্য জাহান্নামে। তাহলে আমরা কি করব? মিসকিনদের খানা খাওয়াবো। 3 নাম্বার, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, অনর্থক অহেতুক তর্কে মজলিসে যারা লিপ্ত থাকতো, আমরা তাদের সাথে মিলে ওই বিতর্কে অংশগ্রহণ করতাম, অহেতুক মজলিসগুলায় সময় দিতাম। আমাদের দেশে সবচাইতে বড় অহেতুক মজলিসের জায়গা হলো চায়ের দোকান। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, প্রত্যেকটি প্রাণ তার কর্মের কারণে জাহান্নামে আবদ্ধ হবে, এটা হলো মূল কথা। তার মানে কোন প্রত্যেকটি প্রাণী বা মানুষ? বলে যারা জাহান্নামে যাবে তারা হলো বাম হাতে আমলনামা যারা পেয়েছে, তারা প্রত্যেকেই তাদের কর্মের কারণে জাহান্নামের মধ্যে আবদ্ধ থাকবে, ইল্লা আসহাবাল ইয়ামিন, তবে তারা নয় যারা ডান হাতে আমলনামা পেয়েছে। জাহান্নামীরা বলবে, আমরা কিয়ামতের দিবসের ব্যাপারে, কিয়ামতের দিবসকে মিথ্যা প্রতিপন্ন করেছিলাম। ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন,
কোন ব্যক্তি যদি কিয়ামতকে পরিপূর্ণ অস্বীকার করে সে বেঈমান, তার স্থান চিরস্থায়ী জাহান্নাম। কিন্তু কোন ব্যক্তি যদি কিয়ামতের প্রতি উদাসীনতা প্রদর্শন করে তার হয়তো দীর্ঘকাল জাহান্নামে থাকা লাগবে। এইবার তারা বলবে আমরা কিয়ামতের ব্যাপারে অবিশ্বাসী ছিলাম, এইভাবেই চলছে দুনিয়া। মুসল্লি হই নাই, ইয়াতিম মিসকিন অসহায়দেরকে খানা খাওয়াই নাই, অহেতুক বিতর্কের মজলিসে গিয়া নিজেরাও অহেতুক মজলিসে বিতর্কে লিপ্ত হয়েছি। কিয়ামতের ব্যাপারে উদাসীন ছিলাম, অবিশ্বাসী ছিলাম। অথচ ওই যে ডান হাতে যে আমলনামা পেয়েছিল, আমলনামা পাওয়ার কারণ হিসাবে সে বলেছিল ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি এই ব্যাপারে দৃঢ় ধারণা পোষণ করতাম যে কিয়ামতের দিন আমার দুনিয়ার কর্মের হিসাব আল্লাহর সামনে দেওয়া লাগবে। আল্লাহ তাআলা বলেন যারা পরকালে অবিশ্বাসী তারা কি বলবে? আলমে বরজখে যারা কষ্টে ছিল, যাদের কবরটা জাহান্নামের গর্ত হিসাবে সাব্যস্ত হয়েছিল, শুধুমাত্র হাসরের ময়দানে উঠবে। এখনো কোনো ফয়সালা তার জন্য হয় নাই, জাহান্নামও হয় নাই, কোনো কিছুই হয় নাই। বলে আলমে বরজখে যেই ব্যক্তি শাস্তিতে ছিল, যার কবরটা জাহান্নামের গর্ত ছিল, ওই ব্যক্তি হাসরের ময়দানে উঠবার পর সে তার কবরের আযাবের কথা ভুলে যাবে। সে মনে করবে সে এতকাল আরামের মধ্যে অবস্থান করতেছিল। হাসরের ময়দান এতটা কঠিন এক ভয়াবহ আবহাওয়া তৈরি করবে, যে ব্যক্তি কবরে আযাবে ছিল ও মনে করবে আমি মনে হয় এতকাল ঘুমায়াছিলাম। কি বলবে তারা? ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা, তারা বলবে হায় দুর্ভোগ, কে আমাদেরকে আমাদের অবস্থান স্থল থেকে উঠায়া দিল, কে আমাদেরকে জাগ্রত করে দিল। ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা, কে আমাদেরকে আমাদের অবস্থান স্থল থেকে জাগায়া দিল। এইবার মুমিনরা অথবা ফেরেশতারা বলবে হাযা মা ওয়া'আদার রহমানু ওয়া সাদাকাল মুরসালুন, এটাই হলো দয়াময়ের সেই প্রতিশ্রুত দিবস, যেই দিবসের প্রতিশ্রুতি তিনি দিয়েছেন আর তার প্রেরিত রাসূলগণ এই দিবসের সত্যায়ন করেছেন। এটাই হলো সেই দিবস, এটাই হলো ইয়াউমুল জাযা, প্রতিদান দিবস। এটাই হলো ইয়াউমুল হাসর, একত্রিতকরণ দিবস। এটাই হলো সেই দিবস যেই দিবসের একচ্ছত্র আধিপত্য যার হবে তিনি কে? এটাই সেই দিবস। আজকে বিচার হবে মানুষের। আল্লাহ রাব্বুল আলামিন বিচার করবেন। প্রত্যেকটা মানুষ তার চূড়ান্ত অবস্থা নিজেরাই সেই দিন অবলোকন করতে পারবে, বুঝতে পারবে। প্রত্যেকটা মানুষকে তার দুনিয়ার কর্মের হিসাব, ফাইল, আমলনামা তাদের হাতে পৌঁছায়া দেওয়া হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন আমলনামাগুলো ছেড়ে দেওয়া হবে, আর যার আমলনামা তার কাছে গিয়ে পৌঁছায়া যাবে। আমলনামাগুলো ছেড়ে দেওয়া হবে, কেউ ডান হাতে আমলনামা পাবে, কেউ বাম হাতে আমলনামা পাবে। ডান হাতে যারা আমলনামা পাবে তারা সৌভাগ্যবান, আর যারা বাম হাতে আমলনামা পাবে তারা দুর্ভাগ্যবান। বাম হাতে যাদের আমলনামা দেওয়া হবে, হাতটা বুক চিরে পেছন দিকে নেওয়া হবে, পেছন দিক দিয়ে তাদের হাতে আমলনামা দেওয়া হবে। ডান হাতে যারা আমলনামা পাবে, সামনাসামনি আমলনামা পাবে। সাথে সাথে আল্লাহ তাআলা আমলনামা পড়ার যোগ্যতা সবাইকে দান করবে। আর আল্লাহ তাআলা বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তুমি পড়ো তোমার কিতাব, তুমি পড়ো তোমার আমলনামা, তোমার নিজের হিসাবের জন্য তুমি আজকে নিজে যথেষ্ট। একজন বকলম মানুষ যে জীবনে নিজের নাম লিখতে পারে না, তাকেও পড়ার যোগ্যতা যিনি দিবেন তিনি কে? আল্লাহ দিবেন। এটা প্রযুক্তির কারণে বোঝা এখন সহজ। মানুষ এতটা প্রযুক্তিগত উৎকর্ষতায় পৌঁছিয়ে গিয়েছে,
চায়না ভাষা, এর শব্দ বহুদূর, অক্ষরই তো আমরা বুঝি না। কিন্তু কোন চাইনিজ যদি আমার আপনার সাথে কথা বলতে চায়, সে মোবাইলে আমাকে ফোন দিবে, সে কি বলতেছে তার ভাষায় আমার মোবাইলের স্ক্রিনে সেটা উঠে যাবে, এবং আমি আমার ভাষায় বলবো, সে তার ভাষায় আমার কথাগুলো ওখানে শুনতে পাবে, দেখতে পাবে। এই যে প্রযুক্তি, জ্ঞান, এটা মানুষকে দিছেন কে? আল্লাহ দিছেন। সেই আল্লাহর জন্য আমলনামা পড়ার যোগ্যতা আমাদের দেওয়া, এটা শুধু সহজ না, অতি 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 সহজ, ঠিক কিনা? প্রত্যেকটা মানুষ তার আমলনামা পড়তে পারবে। ডান হাতে যারা আমলনামা পাবে তারা কত আনন্দিত হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়াহ ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। ডান হাতে যারা আমলনামা পাবে তারা আনন্দে অন্যান্যদেরকে বলতে থাকবে, ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, এই তো আমার কিতাব, এই তো আমার আমলনামা, তোমরা পড়ো আমার কিতাব, পড়ো আমার আমলনামা। শুধু মানুষকে তার কিতাব পড়ার জন্য বলবে এমনটা নয়, বরং সে কোন কারণে ডান হাতে আমলনামা পেয়েছে সেটাও বলে দিবে। সে বলবে, আমি ডান হাতে আমলনামা পাবার কারণ কি জানো? ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। সে বলবে, নিশ্চয় আমি দুনিয়ায় এই ব্যাপারে দৃঢ় ধারণা রাখতাম, দৃঢ় বিশ্বাস রাখতাম, ঈমান রাখতাম। আমি দুনিয়ায় যত কর্ম করি না কেন, দুনিয়ার মানুষের সামনে হিসাব না দেওয়া লাগলেও যার সামনে হিসাব দেওয়া লাগবে তিনি কে? আমাকে আল্লাহর সামনে আমার দুনিয়ার কর্মের হিসাব দেওয়া লাগবে, এটা দুনিয়াতে আমি দৃঢ় বিশ্বাসী ছিলাম। বিশ্বাসী ছিলাম বিধায় দুনিয়ায় কাজকর্ম ঠিক মতো করছি, যেন আল্লাহর সামনে হিসাবের দিন ধরা পড়ে না যায়। এজন্য আজকে আমি ডান হাতে আমলনামা পেয়েছি। আর একদল বাম হাতে আমলনামা পাবে, তাদের অবস্থা কেমন হবে? আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। বাম হাতে আমলনামা পেয়ে বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় দুর্ভোগ, আমি যদি এই কিতাব না পাইতাম কতই না ভালো হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি যদি আমার হিসাবটা না জানতাম কতই না ভালো হতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, ওই যে প্রথমবার দুনিয়া থেকে যে মরছিলাম ওটাই যদি আমার চূড়ান্ত ধ্বংসের কারণ হতো তাহলে কতই না ভালো হতো। এই যে আফসোস সে করবে, বাম হাতে আমলনামা পাবে। মূল কথা হলো, ডান হাতে যারা আমলনামা পাবে তাদের জন্য এই ঘোষণা নিশ্চিত, যদি পাপের কারণে তাদের জাহান্নামে যাওয়াও লাগে, অনন্তকাল জাহান্নামে থাকা লাগবে না। তার মানে সে সুনিশ্চিত যে আমি আমার সর্বশেষ আবাসস্থল হিসাবে যেই স্থান পাবো সেটা হলো জান্নাত। আর বাম হাতে যারা আমলনামা পাবে এদের চূড়ান্ত আর অনন্ত আবাসস্থল হলো জাহান্নাম। জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। একটা সময় জান্নাতি যারা তারা অনন্তকাল জান্নাতের জন্য সাব্যস্ত হয়ে যাবে, জাহান্নামী যারা অনন্তকাল জাহান্নামের জন্য সাব্যস্ত হয়ে যাবে। আমি আপনাদের খেদমতে যে আয়াতগুলো তিলাওয়াত করেছি, এই আয়াতগুলো মূলত হলো জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে কথোপকথন। আল্লাহ তাআলা এই জায়গায় জাহান্নামীদের জাহান্নামে যাওয়ার 4টি কারণের কথা বলছেন। কয়টা কারণ? আরেকটু আস্তে বলেন, কয়টা কারণ? যদিও কাফিরদের উদ্দেশ্য করে এই আয়াতগুলো আল্লাহ নাজিল করেছেন, তথাপি কোন ইমানদার দাবিদারের মধ্যেও যদি এই বিষয়গুলো পাওয়া যায়,
তাকেও হয়তো ক্ষণকাল অথবা দীর্ঘকাল জাহান্নামে থাকা লাগতে পারে। এই জন্য আমরা সকলেই তো জাহান্নাম থেকে বাঁচার মাধ্যমে সফলতা অর্জন করতে চাই কি চাই না? যদি চাই তাহলে আল্লাহ যেই 4টি বিষয়ের কথা বলেছেন ওই 4টি বিষয় যদি আমাদের মধ্যে থাকে তাহলে ওইগুলো আমাদের মধ্য থেকে বের করব। যদি ওই অভ্যাসগুলো আমার আপনার মধ্যে থাকে আর আমি যদি জান্নাতের দাবিদার হই, যতই দাবি করি জান্নাত পাওয়া যাবে না। জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে। তাফসীরের মধ্যে আসছে, তাফসীরে ইবনে কাসির সহ প্রসিদ্ধ অধিকাংশ তাফসীরের মধ্যে আসছে আল্লাহ তাআলা জান্নাতী আর জাহান্নামীদের মধ্যে কথা এবং দেখার ব্যবস্থা করে দিবে। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটি প্রাণ তার কর্মের কারণে জাহান্নামে আবদ্ধ হবে। এটা হলো মূল কথা। তার মানে কোন প্রত্যেকটি প্রাণী বা মানুষ? বলে যারা জাহান্নামে যাবে তারা হলো বাম হাতে আমলনামা যারা পেয়েছে তারা প্রত্যেকেই তাদের কর্মের কারণে জাহান্নামের মধ্যে আবদ্ধ থাকবে। ইল্লা আসহাবাল ইয়ামিন, তবে তারা নয় যারা ডান হাতে আমলনামা পেয়েছে। আল্লাহ আমাদের সকলকে ডান হাতে আমলনামা পাওয়ার ব্যবস্থা করে দেন, ওই রকম চলার তৌফিক দেন, বলেন আমিন। জান্নাতীরা এবার পরস্পর আলোচনা করবে, কি ব্যাপার, এই মানুষগুলো তো আমাদের সাথেই ছিল, এরা জাহান্নামী হইল কেন? জান্নাতীরা পরস্পর আলোচনা করবে। এইবার আল্লাহ তাআলা তাদেরকে কথা বলার ব্যবস্থা করে দিবেন। জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, কোন কারণে তোমরা সাকারের অধিবাসী হইলা, কোন কারণে জাহান্নামের বাসিন্দা হইলা? এইবার জাহান্নামীরা তাদের প্রশ্নের জবাব দিবে,